নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটি বলবো সেটি খুবই পুরনো, 1938 সালে। চলুন তবে শুরু করা যাক আজকের গল্পটি। হাঙ্গেরিয়ান আর্মির ক্যারোলি নামের এক ব্যক্তির কাহিনী এটি। তিনি তার দেশের সেরা পিস্তল শুটার ছিলেন। দেশে প্রায় সবগুলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি শিরোপা অর্জন করেছিলেন। সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন যে পরবর্তী 1940 সালের অলিম্পিকে তিনি স্বর্ণ জয় করবেন, আর তার জন্য তিনিও তার জীবনের সব অধ্যবসায় দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন। তার কেবল একটি স্বপ্ন ছিল, তিনি তার এই হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানাবেন। তিনি তার সমস্ত ফোকাস শুটিংয়ের ওপর কেন্দ্রীভূত করেছিলেন এবং অক্লান্ত পরিশ্রমে তার হাতটিকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানিয়ে নিয়েছিলেন। শুধু অপেক্ষা চলছিল কোনো আন্তর্জাতিক আসরের স্বীকৃতির। 1938 সালে একটি আর্মি ট্রেনিং চলছিল। যেহেতু তিনি আর্মিতে ছিলেন, তখন সেই ট্রেনিংয়ের সময় তার একটি দুর্ঘটনা ঘটে যায়। যে হাতে তার অলিম্পিক গোল্ড মেডেল জেতার কথা, সে হাতটি উড়ে যায় এক হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে। তার সব স্বপ্ন এবং ফোকাস যেন নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। তার কাছে দুটি রাস্তা ছিল, এক, বাকি জীবন কষ্ট নিয়ে কেঁদে কেটে পার করতে পারতেন। দুই, তার যে স্বপ্ন ছিল এবং ফোকাস ছিল, সেই স্বপ্ন এবং ফোকাসের পিছনে অটল থাকতে পারতেন। তিনি ওই দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছিলেন। যা চলে গিয়েছে তার জন্য ভেবে সময় নষ্ট না করে তার কাছে যা ছিল তিনি সেটা দিয়ে স্বপ্ন জয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন। সে স্বপ্নে হাতিয়ার হিসেবে ছিল তার বাম হাত। এমন একটি হাত দিয়ে তিনি গোল্ড মেডেল জিতের স্বপ্নকে ধরতে যাচ্ছিলেন, যে হাত দিয়ে তিনি লিখতে পর্যন্ত পারেন না। 1 মাস পর্যন্ত তার আহত হাতের জন্যে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং ঠিক 1 মাস পরে হাসপাতাল থেকে ফিরেই তিনি বাম হাতেই প্রশিক্ষণ শুরু করে দেন। ট্রেনিংয়ের 1 বছর পর, মানে 1939-এ তিনি আবার ফিরে আসেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছিল হাঙ্গেরিতে। সবাই তাকে ইভেন্টে দেখে অবাক হয়েছিল এবং এই বলে প্রশংসা করছিল যে এটাই হচ্ছে আসল স্পোর্টসম্যানশিপ। নিজে না খেললেও বাকিদের অনুপ্রেরণা দিতে চলে এসেছেন। তখন ক্যারোলি তাদের ভুল ভাঙালেন, বললেন, কে বলল আমি তোমাদের অনুপ্রেরণা দিতে এসেছি? আমি এসেছি তোমাদের সাথে লড়ে নিজেকে প্রমাণ করতে। সবাই একটু ভ্রু কুঁচকালো। বাকি প্রতিযোগীরা যখন তাদের বেস্ট শুটিং হ্যান্ডটি দিয়ে লড়াইতে নামলো, তখন ক্যারোলি নিশানা লাগাচ্ছিলেন তার কাছে থাকা তার একমাত্র হাত দিয়ে। তাহলে এই প্রতিযোগিতায় কি ফলাফল আসলো বলে মনে হয়? কে জিতলো? দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড। ক্যারোলি তার একমাত্র হাত দিয়ে শিরোপাটি আবার নিজের করে নিলেন। কিন্তু তিনি এখানেই থামলেন না। তার উদ্দেশ্য তার এই হাতকে শুধু দেশের সেরা শুটিং হ্যান্ড বানানো নয়, তিনি তার হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানাতে চেয়েছিলেন। তিনি তার অলিম্পিক জয়ের স্বপ্নে অটল রইলেন। তার সব ধ্যান জ্ঞান কেন্দ্রিত করলেন 1940-এর অলিম্পিকে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সে বছর অলিম্পিক বাতিল হয়ে গেল। তিনি তার সব স্বপ্ন নিয়ে কেন্দ্রীভূত করলেন 1944-এর পরবর্তী অলিম্পিকে। কিন্তু যুদ্ধের জন্যে তাও বাদ হয়ে গেল। তার স্বপ্ন যেন কেবলই ধূসর হতে শুরু করলো এবং তিনি 1948 সালের অলিম্পিকের জন্যে অধীর আগ্রহে বসে রইলেন। কিন্তু সময় কারো জন্য বসে থাকে না। 1938-এ তার বয়স ছিল 28 বছর, কিন্তু 1948 সালে এসে তার বয়স দাঁড়িয়েছে 38 বছর। তার মনোযোগ এবং নিশানার এই খেলায় তরুণ চোখের সাথে প্রতিযোগিতা করে জেতা শুধু কঠিন নয়, বরং প্রায় অসাধ্য। কিন্তু অসাধ্য বলে কোনো শব্দ হয়তো ক্যারোলির ডিকশনারিতেই ছিল না। তিনি অংশগ্রহণ করলেন। পুরো পৃথিবীর বেস্ট শুটাররা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে প্রতিযোগিতা করেছিলেন, আর ক্যারোলি করছিলেন তার অনলি হ্যান্ড দিয়ে। কে জিতলো মনে হয়? আবারও সেই দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড, ক্যারোলি। কিন্তু তিনি তাতেও থেমে যাননি। এরপর তিনি 1952 সালে আবার প্রতিযোগিতা করলেন এবং স্বর্ণ জয় করে ইতিহাস করলেন। এর আগে কোনো অ্যাথলিট কোনো নির্দিষ্ট ইভেন্টে পরপর 2 বার স্বর্ণ জয়ের এমন রেকর্ড করতে পারেননি। মানুষ যখন তার স্বপ্নে অটুট থাকে, তখন তার কাছে কিছুই অসাধ্য থাকে না।
যারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে না, তাদের কাছে সেটা করতে না পারার জন্য শত বাহানা থাকে। কিন্তু যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে অটল থাকে, তাদের কাছে তা না করার শত কারণ থাকে। কিন্তু স্বপ্ন জয়ের একমাত্র কারণের কাছে হার মানে সবই। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ইচ্ছে হলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।